অধ্যায় 32 পদ দেখি, বলছে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। তাহলে কি আমরা এতদিন পরাধীন ছিলাম? ঈশ্বরের বাক্য হচ্ছে কারণ আমরা পরাধীন কিসের জন্য? আমরা যদি অনেকগুলি চার্চ কিংবা অনেক মন্ডলী যাই আর সেখানে গিয়ে দেখি অনেকেই বলে যে তোমরা বাক্য পড়ো না, তোমাদের জন্য যে ফাদার রেখেছে, তোমাদের জন্য যে পাস্টার আছে সেই কেবলমাত্র বাক্য বলবে এবং তোমরা কি করবে? শুনবে এবং শুনে সেখান থেকে বাক্যের বই নিয়ে কি করবে? বাইবেল নিয়ে ব্যাগ নিয়ে কি করবে? ঘরে আবার নিয়ে চলে আসবে। কারণ তোমরা বাক্য যদি পড়ো তোমরা তো স্বাধীন হয়ে যাবে। সেই সত্যটা কি এইভাবে প্রভু যিশুর সুসমাচার কি হচ্ছে? গোপনে প্রকাশ হচ্ছে এবং গোপনে কি করছে? তারা একটা ব্যবসার মতন করছে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? আমি কারোর কথা শুনবো না, কেউ নয়। কারণ ঈশ্বর কি রেখেছেন আমাদের জন্য? জীবন্ত বাইবেল রেখেছেন, জীবন্ত বাক্য রেখেছেন, যার দ্বারা ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। সেই বাক্যকে যখন